সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনি লুটপাটকারী হিসেবে এলাকার রাজনীতিবিদদের বিচার চাচ্ছেন। আপনি নিজেই একজন লুটপাটকারী। যে যেভাবে পারছে প্রকাশ্যে দিবালোকে লুটপাট করছে। এই যে দৃশ্য দেখছেন, সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথরের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ছিল, সেটা লুটপাট হয়ে গেছে। প্রকাশ্যে দিবালোকে লুটপাট হয়েছে। এখানে সিলেটের মানুষ বলেন বা বাহির থেকে লোক এসে বলেন, নৌকায় ভরিয়া বস্তায় ভরিয়া যে যেভাবে পারছে ভাই এই পাথর লুটপাট করছে। এখানে উপদেষ্টা রিজন আপা আপনি আবেগী বক্তব্য দিচ্ছেন। আবেগী বক্তব্য দিয়ে কি আপনি পার পেয়ে যাবেন? এই পাথর একদিনে লুটপাট হয়নি। আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছে? কোথায় ছিল আমাদের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী? তারা নীরব ভূমিকা পালন করেছে। তাহলে কি এখানে সরকার কানেক্টেড? আমার মনে হয় কোথাও না কোথায় এখানে সরকারের গ্রিন সিগন্যাল রয়েছে। সরকারের গ্রিন সিগন্যাল ব্যতীত এত বড় একটা এরিয়া প্রকাশ্যে দিবালোকে লুটপাট হয়ে গেল, কেউ কোনো ভূমিকা পালন করলো না। আমরা প্রশাসনের দোষ দেব না, কারণ বাংলাদেশের প্রশাসন যখন যে ক্ষমতায় থাকে তাদের হাতে জিম্মি থাকে, তাই তারা নিজের দায়িত্ব নিজের মতো করে পালন করতে পারে না। রিজওয়ান আপা, আপনি আবেগী বক্তব্য দিচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন, বলছেন এই সিলেটের ভোলাগঞ্জে যে পাথর লুটপাট হয়েছে, লুটপাট হওয়ার পর সেখানে ক্ষত বিক্ষত চিহ্ন, মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো আঘাত এনেছে। আপনি ক্ষোভ প্রকাশ করার কে? আপনি নিজে তো একজন গভর্নমেন্ট। আপনি বলেছেন 4 বছর আগে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, কিন্তু এখন আমি উপদেষ্টা হয়েও এই পাথর উত্তোলন বন্ধ করতে পারছি না। তাহলে আপনি বোঝেন আপনার লেভেল অফ পাওয়ার কতটুকু। ক্ষোভ প্রকাশ করব আমরা সাধারণ জনগণ। আমরা ক্ষোভ প্রকাশ করব কারণ এই চোরদের বিচার হওয়া উচিত। দেশবাসী আপনারা সবাই জানেন, এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির একটি পুরো কমিটি বাতিল করা হয়েছে। কমিটি বাতিল করে কী লাভ? আমরা কি এই পাথর ফেরত পেয়েছি? পাইনি। এখানে বিএনপির নেতৃবৃন্দ কাছে আমার বিনীত অনুরোধ, শুধু আমি না, দেশবাসী সবার অনুরোধ, এই যে আপনারা কমিটি বাতিল করেছেন, এই কমিটিতে যে চোর চক্র রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত, যেন ভবিষ্যতে তারা এই চুরি চক্রের সাথে জড়িত হতে না পারে। এর সমাধান কি? আমরা চাই প্রত্যেকটা পাথরের টুকরা ফেরত চাই। আপনার কেজিএফ সিনেমার কথা মনে আছে মনে হয়, এক টুকরো স্বর্ণ চুরি করেছিল, তার জন্য পুরা থানায় উড়িয়ে দিছিল ভাই। আমরা সরকারের এরকম একটা ভূমিকা দেখতে চাই, তাহলে বুঝতে পারবো সরকারের লেভেল অফ পাওয়ার কতটুকু। সরকারের অবশ্যই ভূমিকা পালন করতে হবে। আমাদের বাংলাদেশে যখন যে সরকার আসবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, যেই হোক, প্রত্যেকটা সরকারের উচিত সরকারি যে সমস্ত স্থাপনা রয়েছে, প্রাকৃতিক দৃশ্য রয়েছে, মনোমুগ্ধকর যে সমস্ত স্থান রয়েছে, প্রত্যেকটা জায়গায় নজরদারি রাখা, যেন এরকম লুটপাট আর কেউ করতে না পারে। রিজওয়ান আপা, আপনি পদত্যাগ করতে চাইছেন, আপনার আসলে পদত্যাগ করা উচিত। আপনি এই যে পরিবেশ, বন সুরক্ষা, সেন্ট মার্টিন রক্ষার জন্য কত কিছু হাতে নিলেন, কিন্তু এই সিলেটের সাদা পাথর রক্ষায় আপনি কি ভূমিকা পালন করেছেন? কোনো ভূমিকাই পালন করতে পারেননি। আপনি ফেইলর। আপনার পদত্যাগ করা উচিত। আবেগী বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, তিনি একটি কথা সত্য বলেছেন যে এই পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছি। এখানে জামাত, বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ সবাই জড়িত ছিল। সর্বদলীয়ভাবে এই পাথর লুটপাট হয়েছে। তাই যদি না হতো তাহলে এইভাবে পাথরগুলো কেউ চুরি করতে পারতো না। এইখানে প্রশাসনের উচিত ছিল, সরকারের উচিত ছিল, যারা এই লুটপাট করছে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা। কারণ এই চোর জাতিকে প্রকাশ্যে দিবালোকে যদি হত্যা না করা হয় তাহলে এই চোর জাতি কখনোই থামবে না। আমি ভিডিওতে দেখেছি ভাই, মহিলারা
আঁচলে ভরে, কেউ বস্তায় ভরে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি ছাড়া, লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরা, ফুল প্যান্ট পরা, সবাই এই চুরি করেছে ভাই। এই পাথরগুলো সবাই যে যেভাবে পারছে চুরি করে নিয়ে গেছে। এখানে আমি আপনি চোর, কাকে গালি দিবেন? আমরা বাঙালি, আমরা সবাই চোর, এই চোর চক্রের সাথে জড়িত। এই চোর জাতির ভাগ্যে কখনো পরিবর্তন সম্ভব না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।